হ্যালো সবাইকে, প্রাচী প্রীতম ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হোটেলের রাতের ভিউ। আমার শান্তিনিকেতন আমি যে হোটেলে ছিলাম, দেখুন রাত্রেবেলা যেন অসাধারণ একটা দৃশ্য। আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম নিচে, দেখুন একদম আমাদের প্রাকৃতিক গ্রামের যে পরিবেশ, ওই পরিবেশটা ক্রিয়েট করা আসলেই শান্তিনিকেতন, যেটা একদম শান্তির পরিবেশ। দেখুন গাছপালা, হারিকেন, বাঁশ সব কিছু দিয়ে হচ্ছে ডেকোরেট করা, আর যেদিকে তাকাবেন আপনি শুধু গাছ আর গাছ। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা এখানে দুটি কলসি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পানির ফিল্টার। এগুলোর থেকে যে সামনের দিকে দেখুন, এগুলোতে কল আছে, বেসিন আর কি। ওইখানে পানিগুলো যাতে মাটির কলসিতে ঠান্ডা থাকে, ওই প্রক্রিয়াটা করে রাখা হয়েছে। আর চারিপাশে প্রচুর ফুল গাছ, বাঁশ দিয়ে বেড়া দিয়ে একদম সুন্দর করে সাজানো। এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এডেনিয়ামটা দেখুন, আপনারা অনেকেই চিনেন এডেনিয়াম। এডেনিয়াম খুব সুন্দর একটা ফুল গাছ। অ্যাডেনিয়াম একটা সিজনেই ফুটে। এই যে দেখুন বাঁশের মাচা দিয়ে একটা পরিবেশ করে রাখা হয়েছে। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে। এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু দেখার জন্য। আর ওখানে অন্ধকার মানে হচ্ছে এর হোটেলের বাইরে একদম পুরোটাই অন্ধকার। ওখানে সন্ধ্যা 7টা-8টার পরে হচ্ছে একদম জনশূন্য হয়ে যায়, আশেপাশে কোনো মানুষজন থাকে না, একদম নিরিবিলি হয়ে যায়। তো পাশেই আমাদের হোটেলের পাশেই একটা গান হচ্ছিল বাইরে রাত্রেবেলা। আমরা এখন আমাদের হোটেলের পাশের জায়গাটাতে যাচ্ছি, ওখানে হচ্ছে গানের প্রোগ্রাম হচ্ছিল। এই যে দেখুন এখানে ফুড একটা প্লেস ছিল, গ্রিলের একটা জায়গা ছিল যেখানে গ্রিল করা হয়। এই যে দেখুন এখানটায় হচ্ছে গান হচ্ছিল। ছোট্ট একটা রেস্টুরেন্ট টাইপের, আর খুব সুন্দর করে ট্রায়ার দিয়ে রেস্টুরেন্টটা সাজানো। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন। দেখুন এগুলো কিন্তু পুরোটা ট্রায়ারের উপরে একটা একটা করে গ্লাস বসিয়ে ওরা ছোট ছোট টেবিলগুলো বানিয়েছে। আর এখানে দেখুন প্রত্যেকটা গাছের পাশে লাইট দেওয়া, যেটার কারণে পরিবেশটা আরও মনোমুগ্ধকর। এই যে প্রাচীমণি হাঁটছিল, পাশেই ছিল আমাদের সুইমিং পুলটা রাতের লাইটে এত সুন্দর লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছিল। আর এত সুন্দর করে সুইমিং পুলের পাশে একটা পাহাড়ের মতো করে পাথর দিয়ে করা, এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। একদম নতুন অভিজ্ঞতা, লাইটের আলোতে এটা এত সুন্দর লাগছে, পরিবেশটা যেন অন্যরকম। দেখুন প্রাচীমণি দাঁড়িয়ে আছে, প্রাচী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আশেপাশে। আর যখন রাত্রের ভিউ, তো মানে মানুষজন কম ছিল, আমরা যখন গেছি লাইটটা চেঞ্জ হচ্ছিল, দেখতে আমার ভীষণ মজা পাচ্ছিলাম আমি। আর রাত্রেবেলা সুইমিং পুলটা তো জানেন, রাত্রেবেলা সুইমিং পুলে যখন আলো দেওয়া হয় তখন সুন্দর লাগে। আর আশেপাশের পরিবেশ, এই যে গানের আসরের পরিবেশ, সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল। আমরাও খুব এনজয় করছিলাম। এই যে দেখুন বারবার করে হচ্ছে ওই যে পাথরের যে পাহাড়টা করা, ওটার লাইটিংটা চেঞ্জ হচ্ছিল। এখানে অনেকগুলো গেট করা আছে, এই যে দেখুন সুন্দর। আসলে মানুষকে কিভাবে আকৃষ্ট করতে হয় ওরা সব জানে। এই যে একটা পাশে একটা দোলনা ছিল, প্রাচীমণি দোলনাতে বসেছে, পৃথুন সুইমিং পুলের চেয়ারগুলোতে বসে আছে। ওরা ওদের মতো করে এনজয় করছিল, আমি একটু একটু করে ভিডিও করছিলাম সব কিছু। যে আমার পরিবারের সবাই ছিল। এই যে ডালিয়া ফুল দেখুন, এগুলো হচ্ছে রাত্রেবেলা ফুটে আছে ডালিয়া। এখানে অনেক রকমের ফুল ছিল, ফুলগুলা আসলে সুন্দর। আর
এই যে এই ডালিয়াটা অনেক সুন্দর, আমার কাছে তো খুব পছন্দ হয়েছিল এই ডালিয়াটা। এরপরে আমরা আস্তে আস্তে ওখানে একটু দেখে, এই যে পৃথুন হচ্ছে এই জায়গাটাতে জাম্পিং জ্যাক, এই জায়গাটাতে ও জাম্প করছে। বাচ্চারা আসলে খেলার প্লেস পেলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়, সবার তো ছোট ছোট বাচ্চারা যারা আছে, ও তো ভীষণ মজা পাচ্ছিল, খেলছিল। এই যে আস্তে আস্তে সাহস ভেঙে গেছে দেখুন। এরপরে আমরা চলে আসলাম সোনাঝুরির যে বাজারটা আছে, আমরা তো এতদিন হাটের কথা বলেছি, একদম বাজারটাতে। এই বাজারটা আবার রাত্রে 7টা-8টা পর্যন্ত খোলা থাকে। এরপরে আমরা বাজারটাতে এসেছি। দেখুন এখানে এই দোকানটাতে সব কিছু কাঠের করা, যা করা আছে সব কিছু কাঠ দিয়ে করেছে। এই যে দেখুন কাঠ কেটে কেটে কি সুন্দর করে বানিয়েছে। এই যে রবীন্দ্রনাথ বানিয়েছে কাঠ কেটে, দেখুন। আসলে শৈল্পিকতা কাকে বলে, শৈল্পিকতা ওদের থেকে শিখতে হয়। এই যে এগুলো হচ্ছে সব মাটির, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর করে বানানো। আসলে নান্দনিকতা, শৈল্পিকতা আমি অনেক কিছু দেখলাম শান্তিনিকেতনে। ওরা শৈল্পিকতাতে হচ্ছে ওরা সেরা। মাটির জিনিস, কাঠের জিনিস, এই যে দেখুন কি সুন্দর করে প্রত্যেকটা জিনিস বানানো। এই যে ব্যাগগুলো ঝুলিয়ে রাখা হয়েছে, এগুলো কিন্তু ওদের নিজস্ব প্রোডাক্ট, ওরা ওখানে বানায়। এই যে বেতের চেয়ার, বাঁশের টেবিল। আমার তো ইচ্ছে করছিল সব কিছু আমি বাংলাদেশে নিয়ে আসি, যদিও সেটা পারমিশন ছিল না। দেখুন টেবিলগুলোতে কি সুন্দর করে আলপনা করা। এই যে পৃথুন ছাতা নিয়ে খেলছিল, ছোট ছোট ছাতাগুলা ছিল, কিউট কিউট ছাতাগুলা। এই যে দোকানে দেখুন অনেক কিছু ব্যাগ রাখা, হাতের কাছের ব্যাগ, অনেক কিছু রাখা ছিল। যে আমার ভাই অনেক কিছু রাখা ছিল এখানে। এই যে পৃথুন খুব মজা করছে। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পৃথুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন। বাই বাই সবাইকে।